মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজে লাগে অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সকে যানজট থাকলে রাস্তায় আগে ছেড়েও দেওয়া হয়, কিন্তু সেই অ্যাম্বুলেন্স প্রচুর থাকলেও শ্বাসকষ্টে থাকা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ফিরিয়ে দিলেন সকলেই। শেষ পর্যন্ত সাধারণ গাড়িতে করেই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জানে শেষ হয়ে গেলেন সেই রোগিনী। এই অমানবিক ছবি দেখা গিয়েছে হাওড়ার শ্যামপুরের কমলপুর গ্রামীণ হাসপাতালে। জানা গিয়েছে, শ্যামপুরের শিবগঞ্জ এলাকায় আত্মীয়ের বাড়িতে আসেন বছর 55 সুলতানা বেওর। সেখানেই রাতে প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তার। এরপরে স্থানীয় কমলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে, কিন্তু হাসপাতালে এসে দেখা যায় এমার্জেন্সির গেটে তালা। অনেক টাকাটাকির পরে হাসপাতালের গেট খুলিয়ে শুরু হয় চিকিৎসা, কিন্তু কোনো রকমের স্যালাইন চালু করে রোগিণীকে রেফার করা হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু সেই হাসপাতালে রোগিণীকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। অভিযোগ, হাসপাতালের বাইরে সার দিয়ে অনেক অ্যাম্বুলেন্স দাঁড় করানো থাকলেও কেউ রোগিণী নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। হাসপাতাল থেকে বিভিন্ন অ্যাম্বুলেন্স ড্রাইভারদের নম্বর দেওয়া হয়, কিন্তু কেউই যেতে রাজি হননি। বাধ্য হয়েই একটি গাড়িতেই উলুবেড়িয়া নিয়ে যাওয়ার জন্য তোলা হয় ওই সংকটাপন্ন রোগিণীকে। পরিবারের লোকজনের অভিযোগ, অ্যাম্বুলেন্স না পেয়ে কার্যত সেই গাড়িতেই নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় সুলতানা বেওরের। কতক্ষণ ওয়েট করলেন? 1 ঘন্টা পুরো। এরা কি বলছে? পুরো কথা বলছে। কোন পেশেন্টের কোনো চিকিৎসাই করছে না। মৃতার আত্মীয় শিবু দাসের বক্তব্য শুনব। ডাকলাম, ডাক্তার খুললো, তারপরে খোলার পরে চেক আপ করলো, করার পর পেশেন্ট আমার ঠিক ছিল, তারপরে আর কোনো সারা শব্দ কিছু নেই। এই যে অ্যাম্বুলেন্স উলুবেড়িয়াতে রেফার করেছিল, পুরো একদম বাজে অ্যাম্বুলেন্স সার্ভিস। অ্যাম্বুলেন্স যতগুলো অ্যাম্বুলেন্স আপনারা দেখছেন সবাইকে ফোন করা হলো, বলছে এত রাতে যাওয়া যাবে না। তাহলে হাসপাতাল থেকে নাম্বার দিয়েছিল? হসপিটাল থেকেই নাম্বার দিয়েছিল। কি বলছে তারা? তারা বলছে এত রাতে যাওয়া যাবে না। সেই জন্য অ্যাম্বুলেন্স তো রাত্রি যাওয়ার জন্য। কি করে সেটা বলবো? বলছে না, কে বলছে এই সবে এলাম, কে বলছে না যাওয়া যাবে না রাতে। অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্য কি তোমাদের অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্যই রুগীটা আজ মারা গেল। অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্যই রুগীটা, আমাদের এই সব পার্সোনাল গাড়ি, এই গাড়িতে না মানে অক্সিজেন আছে না কিছু আছে। এই যে এত সরকারি অ্যাম্বুলেন্স বলতে গেলে এই 102 যেটা আছে ওইটা বলছে শুধু অনলি ফর প্রেগনেন্টদের জন্য। আর এখানে যে সমস্ত প্রাইভেট অ্যাম্বুলেন্স আছে কেউ দিচ্ছে না গাড়ি, সব সরকারি গাড়ি ফাড়ি কেউ ফোন তুলছে না আর না বলছে। যদি ঠিক টাইমে অ্যাম্বুলেন্স পাওয়া যেত আজ হয়তো পেশেন্টটাকে বাঁচানো যেত। কোথায় ট্রান্সফার করেছে? নিয়ে যেতে উলবেড়িয়া বলেছিল। বিজেপি নেতা উমেশ রায়ের কি বক্তব্য শুনব। আজকে আরও একটা অমানবিক ঘটনা সম্মুখীন হলাম আমরা হাওড়াবাসী। হাওড়ার শ্যামপুরে কমলপুর গ্রামীণ হসপিটালে এমার্জেন্সিতে একজন ভদ্র মহিলা ট্রিটমেন্টের জন্য ওখানে যান। তার ওনার বুকে ব্যথা হয়, উনি যান, সেখানে এমার্জেন্সির গেটে তালা বন্ধ। অনেক কষ্ট করে এমার্জেন্সি গেট খোলা হলো। হসপিটালের ব্যবস্থা না থাকার জন্যে তাকে রেফার করা হলো উলবেড়িয়া হসপিটালে। সে ওখান থেকে পেশেন্ট যাবে কি করে উলবেড়িয়া? কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। ওখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে, কিন্তু কোনো অ্যাম্বুলেন্সের ড্রাইভার পাওয়া যাচ্ছে না, কেউ যাওয়ার জন্য রাজি নেই। যে কোনোভাবে ওখান থেকে অন্য একটা প্রাইভেট গাড়িতে ভদ্র মহিলাকে তুলে হসপিটালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। এই অমানবিক ঘটনা এর আগেও আমরা উড়িষ্যাতে একটা ঘটনা দেখেছিলাম, যেখানে পরিবারের লোক কাঁধে বয়ে মরিচকে নিয়ে অন্য জায়গায় যাচ্ছিল, তখন তিনি মারা যান। আজকে হাওড়াতেই এই অমানবিক ঘটনার আমরা সম্মুখীন হয়েছি। এটা পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিষেবা কিভাবে চলছে তার একটা আরও উদাহরণ আমাদের সামনে এসছে। এ নিয়ে আমাদের কলিগ হিমাদ্রি ঘোষের রিপোর্ট দেখাবো আপনাদের। হাওড়াতে দেখা গেল মানুষের অমানবিক মুখ। গত শুক্রবার দিন হাওড়া শ্যামপুরের কমলপুর গ্রামীণ হাসপাতালে এই দৃশ্যই চোখে পড়ল। কারণ শ্যামপুরে শিয়াগঞ্জের কাছে একজন বয়স্ক ভদ্রমহিলা সুলতানা বেওর, তিনি গেছিলেন তার আত্মীয়র বাড়িতে, এবং তার আত্মীয়র বাড়িতে যাবার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, সেই দেখে তার বাড়ির লোকজন হাওড়া শ্যামপুরের কমলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়
এবং নিয়ে গিয়ে প্রথমে এমার্জেন্সিতে দেখানোর ব্যবস্থা করে। গিয়ে দেখে এমার্জেন্সি তালা বন্ধ। অনেক ধাক্কাধাক্কি চেল্লামিল্লি করার পর এমার্জেন্সি খোলে এবং এমার্জেন্সিতে প্রাথমিক চিকিৎসা করা হয় তাকে। তারপর তাকে পাঠানো হয় উলবেড়িয়া মেডিকেল কলেজে, এবং এই উলবেড়িয়া মেডিকেল কলেজ শ্যামপুর থেকে অনেকটাই, এবং সেখানে যেতে গেলে এই অসুস্থ মহিলাকে নিয়ে একটা অ্যাম্বুলেন্সের দরকার। কিন্তু গ্রামীণ হাসপাতালের বাইরে প্রচুর অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, সরকারি বেসরকারি দু রকমেরই অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল, কিন্তু কেউই যেতে রাজি হচ্ছে না। কিছু অ্যাম্বুলেন্সের গায়ে ফোন নাম্বার দেওয়া ছিল, সেই ফোন নাম্বারে ফোন করলে তারা অস্বীকার করে যে তারা যাবে না, এবং কিছু অ্যাম্বুলেন্স বহু টাকা চায়, এবং সরকারি যে 102 অ্যাম্বুলেন্স আছে সেতেও তিনি যেতে রাজি নন, কারণ সেখানে খালি প্রসূতি মহিলাদের নিয়ে যাওয়া হয়। এইভাবে তিনি কোনো অ্যাম্বুলেন্স পান না তার বাড়ির লোকজন। তখন তাকে একটা মারুতি ভ্যান ভাড়া করতে হয়, এবং এই মারুতি ভ্যান ভাড়া করে তাকে নিয়ে যেতে হয় উলবেড়িয়া হসপিটালে, এবং এই উলবেড়িয়া হসপিটালে যাবার পথে মারা যান সুলতানা বেয়ার। এবং এই অভিযোগ সোজাসুজি পারিবারিক লোকজন করছেন যে এই হাসপাতালে অ্যাম্বুলেন্সের পরিষেবা না পাওয়ার জন্যই কিন্তু আজকে এই পরিস্থিতি, এবং এই পরিস্থিতি দিনের পর দিন বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু সাধারণ পরিষেবাটুকু পাচ্ছে না। আর এই স্বাস্থ্য দপ্তর নিয়ে গর্ব করেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষ পরিষেবা পাচ্ছে না। সামান্য একটা অ্যাম্বুলেন্স করে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে, সেই ট্রান্সফার করা যাচ্ছে না। অ্যাম্বুলেন্স করতে চাইছে না, অ্যাম্বুলেন্স চালকরা অস্বীকার করছে। সোজাসুজি পরিবারের লোক বলছেন যে অ্যাম্বুলেন্স যদি সময় মতো পাওয়া যেত তাহলে হয়তো তার বাড়ির আত্মীয় বাঁচতে পারতেন, কিন্তু যেহেতু অ্যাম্বুলেন্স সময় মতো পাওয়া যায়নি এবং গাড়ি ভাড়া করতে বেশ কিছুটা সময় চলে যায়, তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে তাকে যদি অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হতো অনেক দ্রুততমভাবে নিয়ে যাওয়া যেতে পারত, কিন্তু সেটা যাওয়া হয়নি, করে ওঠা হয়নি, কারণ অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে একজনের প্রাণ চলে গেল। এই অমানবিক দৃশ্য কিন্তু হাওড়াতে দেখা গেল। হাওড়ার মানুষের কাছে এখন একটাই প্রশ্ন যে দিদির স্বাস্থ্য দপ্তর তাহলে কি ঠিক করে কাজ করছে না? এই বলেই অভিযোগ করছে সাধারণ মানুষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।